কি ব্যাপার ভাই, সুইসাইড করতে ইচ্ছা করছে নাকি? শান্তিতে গিয়ে একটু মরতে দেবেন না নাকি? বুঝতে পারছি ভাই, মেয়ে কেস নাকি ভাই? আপনি আবার ডিস্টার্ব করছেন? আরে ভাই, ডিস্টার্ব করতে আসিনি, আমি হেল্প করতে আসলাম। তুমি যদি বলো গামছাটা বেড়ে দেওয়ার জন্য, আমি তোমাকে হেল্প করছি। ফালতু তুমি শুধু শুধু কষ্ট করবে, মরে তো এমনিও যাবে, কষ্ট করবে কেন, তাই না? মেয়ে কেস তাই তো ভাই? হ্যাঁ দাদা, মেয়ে কেস। একদম ঠিক ধরেছে। আসলে কি বলো তো, এদিকে এসো ভাই, আমি তোমাকে হেল্প করছি, অসুবিধা নেই। তুমি পরে মরো, মরার জন্য অনেক টাইম আছে। আচ্ছা ভাই, তোমার এই মেয়ে কেসটা একটু আমাকে খুলে বলো তো। আসলে দাদা সত্য কথা বলতে 1 বছর ধরে একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল। আচ্ছা, আজ কদিন ধরে দেখছি অন্য একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। তাই বুকের বাদিকে চিনচিন করছে, তাই তো? ওটাই হচ্ছে দাদা। কষ্ট হচ্ছে, তার জন্য মনে হচ্ছে যে এই পৃথিবীতে থেকে আর কোনো লাভ নেই। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, পৃথিবীর বুক থেকে চলে যাও, অসুবিধার কিছু নেই। কিন্তু মেয়েটা কি করছে সেটা তো আর তুমি বুঝতেও পারবে না, দেখতেও পারবে না, তাই না? তা তো ঠিকই দাদা। দেখো, আজ থেকে 2 বছর আগে তুমি যেখানে গলায় দড়িটা দিচ্ছিলে, সেখানে একজন মারা গেছিল। আর সেই ছেলেটা যে মেয়েটাকে ভালোবাসতো, সেই মেয়েটা আজকের দিনে সুখে শান্তিতে ঘর করছে, হেব্বি সংসার করছে। সেই ছেলেটার কথা ভুলেও চিন্তা ভাবনা করে না বা মনের মধ্যেও আনে না, ছেলেটাকে ভুলেই গেছে। তাহলে ভেবে দেখো তো, সেই ছেলেটা সুইসাইড যে করলো, তার কি লাভ হলো? সে তো এই পৃথিবীর বুকে মায়া ত্যাগ করলো, তার মা বাবা কষ্ট পাচ্ছে, সারা জীবন চোখের জল ফেলবে। অথচ দেখো, সেই ছেলেটা যে মেয়েটাকে ভালোবাসতো, সেই মেয়েটা দিব্য অন্য কাউকে বিয়ে করা দিব্যে আছে। তাহলে একটা জিনিস তুমি ভেবে দেখো, তুমি চলে যাওয়ার পর তুমি কি ভাবছো, সেই মেয়েটা তোমার জন্য কান্না করবে? তা করবে না দাদা। তাহলে তুমি কেন সুইসাইড করতে যাবে? আমারই ভুল। তাই তোমার ডিসিশন তোমার কাছে। আর একটা কথা বলতে পারি, এই যে তুমি যেখানে সুইসাইডটা করছিলে, 2 বছর আগে যে মারা গেছিল, সে কেউ নয়, সেই ছেলেটা আমি।